নগদান বই অনুযায়ী কোন কোন উদ্ধৃত্যগুলো থাকলে আমরা এগুলোকে ডেবিট বলতে পারি, কিংবা কোন উদ্ধৃত্যগুলো থাকলে আমরা এটাকে ক্রেডিট বলতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা তোমাদের অনেকের কাছেই অনেক ভয় ভীতি তৈরি করে। তো আমরা আজকে যেটা চেষ্টা করব, তোমাদের এই ভীতিপূর্ণ চ্যাপ্টারটাকে কতটুকু সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ব্যাংক সমন্বয় বিবরণী। আমি তোমাদের সাথে আছি উমর তাসফি, বিবিএ এমবিএ হিসাব বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। চলো ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আমরা আজকের ক্লাসে কি কি জানবো তা আগে দেখে নেওয়া যাক। আজকের ক্লাসে মূলত আমরা জানতে পারবো ব্যাংক সমন্বয় বিবরণী কি, ব্যাংক সমন্বয় বিবরণী কেন করা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করে, ব্যাংক সমন্বয় বিবরণী কয়টি পদ্ধতিতে প্রস্তুত করা হয়। তার পাশাপাশি আমরা খেয়াল করব ব্যাংক সমন্বয় বিবরণীর পদ্ধতিগুলোর মধ্যে একক জের বা প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়ম। এছাড়া আমরা নমুনা প্রশ্ন সহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, যেন তোমাদের বুঝতে খুব সহজ হয়।